তো মোমোস থেকে চিকেন মোমোস সেল করে যে ইনকামটা পেয়েছি বেসিক্যালি এই সপ্তাহের মধ্যে আমি এখানে 2000 টাকার মতো মাছ নিয়ে এসেছি আমার বাচ্চাদের জন্য। তো আপনার সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ। দেখেন ইনকাম করে আল্লাহ ভাগ্য করে দিয়েছে, অনেকগুলো মাছ কিনেছি আমার বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ডকে টাকা দিয়েছি আজকে। মূলত আপনার সাথে এটাই শেয়ার করতেছি, দেখেন ইনকাম করে বাচ্চাদেরকে মানে সহায়তা করতে সংসারে আলহামদুলিল্লাহ। আপনারাও পারবেন আলহামদুলিল্লাহ। তো আজকে ছিল মোমোস ডেলিভারি। আপনারা জানেন আমি রেস্টুরেন্টে মোমোস দিচ্ছি। তো আসলে রিসেন্টলি মোমোসটা অর্ডার হয়েছে, সবাইকে বলেছিলাম মোমোস আগে দিয়ে নাই, ফ্রোজেন মোমো এখন দিচ্ছি নতুন করে। যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা এগিয়ে যাব। তো ফ্রোজেন মোমো দেখতে পাচ্ছেন ডেলিভারি দিয়েছি আজকে আলহামদুলিল্লাহ। আজকে 200 মোমো ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। এগুলো ফ্রোজেন করে নিয়েছি আমি আগে থেকে, ফ্রোজেন করে ডেলিভারিটা ডান করলাম। তো শেলিস ড্রিম চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনার সাথে। আজকে মোমোসের অনেকগুলো ডেলিভারি হয়েছে। এই সপ্তাহে মোমোস থেকে আমি অনেকগুলো ইনকাম করেছি মাশাল্লাহ। তো সবাইকে বলতেছি সবাই দোয়া করবেন, পরিশ্রম সফলতা চাবি এটি সবাই জানে। তো এই যে মেয়েকে আজকে স্কুলের মেয়ে বাইরে ধরছে, আমার সাথে সাথে স্কুল যাবে না। আসো, ওকে তাহলে আসো, বের হয় দেখি মন খারাপ। আচ্ছা, ব্যাগটা আমি নিব, তোমাকে নিতে হবে না, পারবে? আমার মেয়ে স্কুলে যাচ্ছে, সবাই দোয়া করবেন ছোট্ট মামুনির জন্য। স্কুলে যেতে হবে বুঝছো, তো স্কুলে চলে যাচ্ছে আমরা। বিলা ছাড়া ঘুমাচ্ছে। হ্যাঁ আসো। তো গাইস আমরা বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। এই যে সকালবেলা, সকাল সকাল আসলে খুব বেশি ভালোই লাগে। যাওয়ার পিছনে আমার মেয়ে, লক্ষ্মী মেয়ে আসতেছে, আসো। আর একদম সকালবেলা ভোরে, মানুষজন তেমন কেউ উঠে নাই, যে আমাদের আবাসিকটা এটা। তো আমরা যেখানে থাকি, অনেক বড় রাস্তা। আজকে রোদটা দেখো কীরকম না মামা, আজকে অনেক রোদ উঠেছে, প্রচুর রোদ, অনেক গরম, অনেক গরম। আচ্ছা আচ্ছা, ওঠো 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 ওঠো, রিক্সা ওঠো। দেখি যে রিক্সায় করে আমরা স্কুলে যাচ্ছি। পাখি জালে থাকি স্কুলে যাচ্ছি, ভেবে দেখা দেখো দিকে। রাস্তাগুলো ভাঙা, এখানে পানি জমে তো। অনেক সুন্দর দেখছো আম্মা, অনেক সুন্দর রাস্তাটা, অনেক সুন্দর। সাথে আমার মেয়ে কিউট। ওকে স্কুলে তো অনেক কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, গেছিলাম, হাজবেন্ড দেখেন নাস্তা করতেছে ডিম দিয়ে, আমার ছেলেও খাচ্ছে। কিছু রসুন পেঁয়াজ এনেছি দেখেন। তো রসুন অনেক সস্তা পেয়েছি, পেঁয়াজ কিন্তু কম নিয়েছি, আমার হাতে টাকা ছিল না। তবে যেহেতু পেঁয়াজ বেশি দাম, আমি এই পেঁয়াজগুলো মানে আমি কয়েকদিন একটু মানে খাবো, কারণ পেঁয়াজ অনেক দাম হয়ে গেছে, একটু কম দিয়ে খাবো আর কি, একটু কিপটেমি করবো। রসুনগুলো সুন্দর আছে। কিপটেমি মানে কি আছে বলো তো? কিপটেমি মানে যে কিপটেমি করে বলে, এটা কেন করে? এটা কিপটেমি না, মানুষ মিতবাহিতা, একটু সেভ করে চলে। কিপটা একটা জিনিস, সেভ একটা জিনিস। আমি ওর থেকে 10 টাকার মরিচ দিয়েছি, দেখবা কতগুলো দিয়েছে আমাকে। ও মরিচ বিক্রি করতেছে আধা ভাত 10 টাকা। দেখেন আমি, হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ আমি আধা কেজি পেঁয়াজ দিয়ে 1 সপ্তাহ খাবো। কিপটা বিরাম মিতবাহী। রসুন একটু বেশি এনেছি, আমি রসুন বেশি খাই। এই 10 টাকার মরিচ দেখেন, কতগুলো শুকনো মরিচ দিচ্ছে ভাই এটা আমাকে। তো অনেকগুলো শুকনো মরিচ দেখেন 10 টাকার। তো ভ্যান গাড়িতে আসলে নিলে অনেক লাভ, ভ্যান গাড়ি থেকে কিছু জিনিস নিয়ে লাভ দেখেন। তো তুই রেডি হয়ে আছো? হ্যাঁ তুমি বসো, আমি তোমার বারটা রেডি করে দিচ্ছি, ঠিক আছে? এই যে এই 10 টাকার মরিচ কিনে বেশি পাইছি, যেন খুব খুশি লাগতেছে। আর পেঁয়াজ রসুন অল্প করে নিয়েছি, যেহেতু আমি স্কুলে গিয়েছি, টাকা কম ছিল এই জন্য।
তো আবারও বাইরে চলে যাচ্ছি ছেলেকে রেডি করে, ওদিকে মেয়েকে স্কুলে যাচ্ছি, মেয়েকে আনতে যাবো আর ছেলেকে দিয়ে আসবো ওদিকে। তো এটা হচ্ছে ডিউটি প্রতিদিন, আসলে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, তারপর নিজের ঘরের হাতের কাজ আর বিজনেস সামলানো অনেক কষ্টকর হয়ে গেছে আমার জন্য আসলে। তো অনেক মোমোস ডেলিভারি দিব আজকে, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আর মোমোস কালকের ভিডিও এটা আসলে অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ছেলে দেখেন ক্লাস 5 উঠছে, ছেলেকে অনেক কষ্টে মানুষ করেছি, অবশ্যই ছেলের জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন আমার ছেলের জন্য আপনারা। এই যে বেরিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে, এখন আমি চলে যাবো স্কুলে। তো ছেলেকে দিয়ে মেয়েকে নিয়ে আসবো, এগুলাই ডিউটি। তো প্রত্যেকদিন ডিউটিগুলো আসলে অনেক প্যারা, আসলে কী করবো, বাচ্চাদের তো পড়াশোনা করাতে হবে। তো এদিকে আমি স্কুল থেকে চলে আসলাম, দেখেন বাসায় বসে এখন স্কুল থেকে চলে আসলাম মেয়েকে নিয়ে। আমি লেবু শরবত বানিয়েছি, খুব গরম পড়তেছে বাসায়, মানে প্রচুর গরম বাইরে, কারণ ভাদ্র মাসে রোদটা আপনারা জানেন অনেক গরম। তো লেবু শরবতটা খুব ভালো করে বানিয়েছি, লবণ দিয়ে একটু হালকা মানে চিনিটা কম দিয়েছি। তো অনেক ভালো লাগতেছে, আমি শরবতটা খেয়ে নিয়েছি। এদিকে স্কুল থেকে আসলাম, এটা লেবু শরবত বানিয়ে খাবো এখন আমি আর আমার মেয়ে। অনেকগুলো বাজারও করে নিয়ে আসছে, আবার নিয়ে যাও, নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও। তো লেবু, চিনি আনলাম, বিস্কিট আনলাম, তো একটা মুরগি নিয়ে আসলাম বড় দেখে একদম, যেহেতু নাস্তার অর্ডারের পরে সব সময়, তো মুরগিটাও নিয়ে আসলাম একটা। তো যাই হোক, বোনটাকেও পাইছি, আমার বোনটাকেও পাইছি আজকে অনেকদিন পরে। এটা হচ্ছে আমার বোন, ওকে পাইছি অনেকদিন পর, ও আমাকে একটু হেল্প করতেছে। যা হোক, আজকে একটু সোফার তলায় ঝাড়ু দাও, সোফার তলায় ভালো করে, সোফার তলায় অনেক অগুছানো ছিল, ও এসে গুছাই দিবে আমাকে। ঝাড়ু দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে, আর কাপড়গুলো এখনও আমি ভাঁজ করি না, দেখেন কত কাপড়, আসলে সবগুলাই কাপড় ভাঁজ করতে পারি নাই সময় অভাবে। তো অনেকগুলো কাজ আজকে আপনার সাথে শেয়ার করব, তো সবাই সাথে থাকবেন আমার, সবাই আমাকে দোয়া করবেন অবশ্যই। তো এদিকে নিয়ে আসে, এদিকে নিয়ে। তো দেখেন ঘরটা পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়েছে, আসলে ওর কাজগুলো খুব সুন্দর। তো ওর মা আসতো আমার বাসা আগে, এখন ওর মা খুব অসুস্থ, আসতে পারতেছে না, তো সে আমাকে অনেক হেল্প করতেছে। ব্যালকনিটাও মুছে দিয়েছে খুব সুন্দর করে, টোটাল হচ্ছে ওর মানে হাতের কাজটা খুব সুন্দর মাশাল্লাহ। তো আমার খুব ভালো লেগেছে আসলে, আজকে অনেকদিন পর ঘরটা একটু পরিষ্কার করলাম, নিজে পারতেছি না আসলে। তো আপুটা আমাকে পরিষ্কার করে দিয়েছে, আপুটার জন্য অনেক দোয়া রইল আসলে। তো মুরগি একটা নিয়ে আসছি, এটাও আমি কেটে নিব, এখন মুরগিটা কেটে নেবো। এরপরে আমি দেখেন দুপুর হয়ে গেছে, এখন মোমোসটা আমি মোমোর কাইটা ধরে নিয়েছি অবশ্যই। তো মোমোস ডেলিভারি দেবো যেহেতু, আর মোমোর পুরটাও বানিয়ে নিয়েছি। তো যা হোক, মোমোর পুরটা বানিয়ে নিয়েছি খুব কষ্ট করে, এখন মোমোসটা বানিয়ে নিয়েছি। পরিশ্রম সফলতার চাবিকাঠি। তো আমি বসে বসে পরিশ্রম করি, না হলে একটা কেউ দিবে না। দেখেন আমি 3-4 ধরনের এখানে মোমোস বানিয়েছি, আর আমার ছেলে পড়তে বসছে, সে আমাকে বিরক্ত করতেছে পড়া বুঝে দেওয়ার জন্য। আসলে দেখেন আমি কি কাজ করবো না ছেলেকে পড়া বোঝাবো, দুইটা একসাথে করতে পারতেছি না। তো যা হোক, এদিকে মোমোসগুলো বানিয়েছি সবগুলো মোমোস, আমি আরেকটা ডিজাইন দিচ্ছি মোমোসের, এক একটা ডিজাইন এক একটাভাবে বানিয়েছি। তো এটা হচ্ছে পাতার ডিজাইন, আমি পাতার ডিজাইন মোমোস বানিয়েছি। যে মোমো অর্ডার করেছি লোকটা আমাকে বলছে, ভাইয়াটা বলছে 3-4 ধরনের ফুল দেওয়ার জন্য, শুধু এক ধরনের ফুল না। যা হোক না, অনেকগুলো মোমোস আমি বানিয়ে ফেলছি খুব সুন্দর করে। তো এটা এক ধরনের মোমোস বানিয়েছি, সবাই দোয়া করবেন যেন ডেলিভারিটা সুন্দর হয়। তো অনেক কষ্টে অনেকগুলো মোমোস বানিয়েছি, এক একটা মোমোসের এক একটা ফুল দিয়েছি, দেখেন উনি খুশি হবে। তো আসলে অনেক পরিশ্রম করতেছে আজকে বিকেল থেকে, অনেক পরিশ্রম। এখন আসলে কী বলবো, এখন রাত 8টা বেজে গেছে প্রায় মোমোসগুলো, কারণ আমি একা হাতে, কারণ আমি কোনো হেল্পিং হ্যান্ড পাই নাই এই কাজের জন্য। আর ঘরের কাজ করেছে আপুটা, উনি যা হোক উনি অনেক বাসাটা আমাকে গুছিয়ে দিয়েছে মোটামুটি। তো এদিকে মোমোসগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলাই ডেলিভারি হবে। তো আজকে আমি যেহেতু মোমোস ডেলিভারি দিচ্ছি, অনেকগুলো টাকা পাবো আলহামদুলিল্লাহ। আমি গত কয়েকদিন শনিবারও কিছু টাকা পাইছি মোমোস থেকে। তো আমার ছেলে মেয়ের জন্য আমি চিন্তা করছি কিছুটা মাছ আনাবো, তো আপনাদের বাইকে টাকা দিয়েছি, মোমোস থেকে যে টাকাগুলো পাবো এবার সেগুলো দিয়ে আমি মাছ নিয়ে আসবো। দেখেন আমার হাজব্যান্ড আমার কথায় কথায় মাছ নিয়ে আসছে, তো মৌল্য মাছ সামুদ্রিক। আমার শরীরটা আসলে যেহেতু খুব খারাপ, আমার জন্য মৌল্য মাছ নিয়ে আসছে। তো বাচ্চাদের জন্য কিছু মাছ এনেছি। টোটাল মোমোস থেকে আমি যে ইনকামটা করেছি পুরোটাই মানে আমার ছেলে মেয়ের জন্য মাছ আনিয়েছি। তো যতদিন যা আসলে মাছটা 15 দিনের মধ্যে খেতে পারবে আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ। প্রতিদিন তো আমরা মাছ খাই না আসলে, মানে 2-1 দিন পর মাছ রান্না করি। তো আমার বাচ্চারা খুব আলু ভাজি পছন্দ করে।
তো দেখেন এদিকে এটা হচ্ছে পুয়া, এটা মনে হয় আরেকটা মাছ, কি একটা মাছ বলে আমি জানি না আসলে, অনেক মজার মাছ এগুলো, কিন্তু সামুদ্রিক মাছ, সবগুলো সামুদ্রিক মাছ। এগুলো হচ্ছে মল্লে মাছ সামুদ্রিক। আর এদিকে অনেকগুলো পোয়া মাছও নিয়ে আসছে আমার হাজব্যান্ড, চুরি মাছ, মানে মোটামুটি বাচ্চাদের জন্য আমি মাছগুলো কিনে এনেছি। আমার বাচ্চারা আসলে মাছ ফ্রাই খুব বেশি পছন্দ করে, তো বাচ্চাদের খাওয়ানো দরকার সামুদ্রিক মাছ। আর পুকুরের মাছ আমরা খুবই কম খাই। পুকুরের মাছ আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার মনে হয় তেমন বাচ্চাদের করে না। তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোর জন্য আমি আমার ছেলে মেয়ে দুইটাকে সামুদ্রিক মাছটা বেশি বেশি খাওয়াই। তো আজকের মাছগুলো আমি ফ্রোজেন মোমো সেল করে আনিয়েছি। আপনারা অবশ্যই দেখেছেন আমি কয়েকদিন মোমোস ডেলিভারি দিয়েছি, তো সেখান থেকে আমি প্রায় ধরেন না আমি 2000 টাকার মতো মাছ আনিয়েছি আমার বাচ্চাদের জন্য। তো নিজের ইনকাম থাকলে আসলে এটাই হচ্ছে কথা, পরিশ্রম করে ইনকাম করেছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, স্বামীকে হেল্প করতেছি, এটাই হচ্ছে অনেক বড়, ঘরে বসে একদম। তো আপনারা চাইলে পারবেন ঘরে বসে একদম ইনকাম করতে, আলহামদুলিল্লাহ। আমি তো প্রত্যেক দিনে বলি সবাইকে উৎসাহ করে সাহস করে নেমে যান। আমি প্রথম প্রথম আসলে খুব ভয় পেয়েছিলাম আসলে, মানে আমি নাস্তা বানাতে পারবো কি না, আমি অর্ডার নিতে পারবো না, ডেলিভারি কীভাবে দেবো, কিন্তু আলহামদুলিল্লাহ তো আমার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এমনও দিন গেছে আমার নাস্তা অর্ডার ডেলিভারি ফেরত আসছে, কারণ নাস্তা ফ্রোজেন করতে পারি না ভালোভাবে, অনেক কিছু জানতাম না আসলে, আস্তে আস্তে করতে করতে অনেক কিছু শিখে গেছি। তো একবার আমার 10 পিস চিকেন রোল নষ্ট হয়ে গেছিলো আসলে, কারণ ওগুলা আমি ফ্রোজেন ভালোভাবে করতে পারি নাই, সেজন্য। তো আমি কষ্ট পাই নাই, অনেক কষ্ট, অনেক তিতিক্ষার পর আমি এই বিজনেসে আসছি, অনেক আলহামদুলিল্লাহ সফলতার মুখ দেখতেছি। আস্তে আস্তে আপনারা অবশ্যই দোয়া করবেন বিজনেসে আরও বড় করতে পারি। তো মাছগুলো আসলে খুব ফ্রেশ ছিল, মাছগুলো আমার হাজব্যান্ড আজকে কেটে দিবে খুব সুন্দর করে, কারণ বাড়িতে কেটে আনতে পারে নাই। তো আমার হাজব্যান্ড সবগুলাই কেটে দিবে, আমি একটা মাছও কাটবো না, যা হোক না কেন। তো দেখেন মাছগুলোও কেটে দিয়েছে, আমি দিয়ে ফ্রেশ করে মাছগুলো ভাগ ভাগ করে এখন ফ্রিজে রেখে দেবো। আসলে ফ্রিজে জাগও নেই আমার, একটা ফ্রিজ, ওখানে আবার আমার ফ্রোজেন নাস্তা রাখতে হয় একটাতে, আর দ্বিতীয়টাতে একটা বাড়ি মানে একটা আন্টি অনেকগুলো জিনিস রেখেছে, সেই জন্য আমি আজকে পলিথিনে ফুটটা ফুটটা করে মাছগুলো রাখতেছি। তো যা হোক, মাছ তো প্রতিদিন খাই না, মানে আমি সপ্তাহে 2 দিন বা 2 দিন মাছ রান্না করি, 2 দিন মুরগি, 2 দিন ডিম রান্না করে এভাবে খাই। আপনারা তো জানেন সিস্টেমেটিকলি আমি এভাবে রান্না করি, সবাইকে বলেছি। তো এগুলো হচ্ছে ফ্রোজেন। তো আজকের ভিডিও এটি পর্যন্ত, আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর মূল্য মাছও নিয়েছি কিছু দেখেন আমার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।